আসসালামু আজ আলাইকুম। আমি মুরগির মাংসের রেসিপি দেখাবো খুব সহজ এবং অল্প সময়ে। এটি ভাত এবং রুটির সাথে খেতে অসাধারণ। নিয়ে নিলাম ১ কেজি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এবার 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, ১.৫ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি ২টো মিডিয়াম সাইজের রসুন কুচি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। আমি এই বাটির ১ বাটির একটু কম দিয়ে দিলাম। এবার ঢেকে ম্যারিনেট করে রাখবো ২০ মিনিট। এবারে বাটির মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটি গরুর মাংসের স্বাদকেও হার মানাবে। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে আমি মিডিয়াম সাইজের ৩টি আলু টুকরো করে নিয়েছি। এবার নেড়েচেড়ে কষিয়ে নেব। কোনো বিষয়ে জানতে এবং বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা। এবার এটাকে আবার নেড়েচেড়ে একটু জাল করে এর মধ্যে আমি দিয়ে দেব এবার 1/2 লিটার পানি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু বলক তুলে আসলেই ঢাকনা রেখে প্রেসার কুকারে ৩টি সিটি দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন আমার মাংস রান্না শেষ। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আস্ত ২টি কাঁচামরিচ ভেঙে। এবার নেড়েচেড়ে চুলো বন্ধ করে দেখুন তৈরি আমার সহজ উপায় এবং অল্প সময়ে মুরগির মাংসের রেসিপি তৈরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এটি চালের রুটি এবং সাদা ভাতের সাথে খেতে অসাধারণ। ঈদ স্পেশাল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।